আজকে আমি আপনাদের সঙ্গে খাজার এত সহজ এবং সুন্দর একটা রেসিপি শেয়ার করব। এই খাজাটা খাইতে এত মজা হয়, আমরা হোটেলগুলোতে যে খাজা খাই সেই খাজার চেয়ে অনেক বেশি সুস্বাদু এই খাজাটা। এই খাজাটা করতে অনেক সহজ। যারা কখনো রান্না করেন নাই তারাও খুব ইজিলি এই খাজা তৈরি করতে পারবেন। আর এই খাজাটা দেখেন, ভিতরে যতটা নরম, উপর থেকে ততটাই ক্রিস্পি এবং খেতেও খুবই মজার। দেখেন আমার ভিতরে একদম ফাঁকা, ভিতরটাও ফাঁকা, এতটা ফুলছে খাজা এবং ভিতরটাও ফাঁকা হয়ে গেছে। এটা করার জন্যে আমার প্রথমে লাগবে এখানে 1 কাপ মতো ময়দা আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এর সঙ্গে আমি দিলাম এখানে 2 টেবিল চামচ পরিমাণ, আমি এটা আন্দাজ করে দিয়ে দিচ্ছি, আপনারা পরিমাণ করে দিতে পারেন। দিয়ে এটাকে একটু সময় নিয়ে ডলতে হবে। এই পার্টটা কিন্তু খুবই বেশি ইম্পর্টেন্ট খাজা খাস্তা করার জন্য। তেলের সঙ্গে ময়দাটাকে একটু ডলে ডলে মাখাতে হবে, একটু সময় নিয়ে ধৈর্য সহকারে মাখাতে হবে। সময় নিয়ে মাখলে পরে খাজাটা খাস্তা হবে খাইতে। তারপর অল্প অল্প করে পানি নিয়ে আমি এই ডোটা তৈরি করব। একবারে সবগুলো পানি দিতে যাবেন না, অল্প অল্প করে একটু করে পানি নেবেন আর ডোটা তৈরি করবেন। আমি ডোটাকে খুব বেশি নরমও করব না, আবার একেবারে শক্তও করব না, মিডিয়ামের মতো। সাধারণত আমরা রুটি যেরকম বেলি সেরকম একটা ডো তৈরি করব। ডোটা তৈরি করার পরে আধা ঘন্টা রেস্ট দিয়েছিলাম। আধা ঘন্টা পর আমি যে রুটি বানাবো সেই কয়েকটা রুটি সাইজ করে আমি লেচি কেটে নিছি। তারপরে এটা রুটি বানানোর জন্য গোল গোল করে নিয়ে একপাশে আমি নরম কাপড় দিয়ে এটাকে ঢেকে রাখছি যেন একদম শুকায় না যায়। তারপরে একটা একটা করে লেচি নিয়ে আমি অল্প অল্প করে ময়দা দিচ্ছি আর রুটি বানাচ্ছি। এইটা যতটা সম্ভব পাতলা করা যায় করবেন, একেবারে পাতলা না। তবে আমরা নর্মাল যে রুটি খাই তার চেয়ে যদি একটু পাতলা করা যায় তাহলে পাতলা করবেন। অনেকেই আমরা এই রুটিটা বেলার জন্য কর্নফ্লাওয়ার ব্যবহার করে থাকি, কিন্তু সাধারণত হোটেলগুলোতে কর্নফ্লাওয়ার ব্যবহার করে না, ময়দাই ব্যবহার করে। তাই আমিও আপনাদের আজকে ময়দা দিয়েই কতটা সুন্দর খাজা তৈরি করা যায় সেই জিনিসটাই দেখাবো। আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে রুটিটাকে বেলে নিচ্ছি। দেখেন এটা খুব বেশি পাতলা না, আবার একেবারে মোটাও না। আমি ঠিক এভাবেই সবগুলো রুটি বেলে নিলাম। সবগুলো রুটি যখন বেলা হবে তখন আমি প্রথম রুটিটার উপর একটু পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে ওখানে ময়দা দিয়ে দিলাম। তারপর আরও একটা রুটি দিয়ে আমি এটা সেট করে নিলাম। তারপর সেই রুটিটার উপরে আবার তেল দিয়ে যথেষ্ট পরিমাণ ময়দা দিয়ে আমি এর উপর আর একটা রুটি দিয়ে দিলাম। আপনারা এটা দেখে বুঝতে পারছেন আমি একটার উপর একটা রুটি কিভাবে রাখছি। আমার মোট 6টা রুটি হয়েছে। আমি ঠিক 6টা রুটি এইভাবেই আমি তেল মাখিয়ে একটার উপরে আরেকটা এভাবে দিয়ে দিচ্ছি। তেলটা পুরো রুটিটা সুন্দরভাবে ব্রাশ করে নিতে হবে। এক পাশে ভরবে আর এক পাশে ভরবে না, এমনটা করা যাবে না। পুরো রুটিটাই যেন তেলটা ভালোভাবে লেগে যায় সেটা খেয়াল করতে হবে। আমি সবগুলো রুটি এভাবে লাগানোর পরে আমি হাত দিয়ে চেপে চেপে একটু সুন্দর করে সেট করে নিলাম। এবার এটাকে রোল করার পালা। একটু রোলটা শক্ত হাতে করতে হবে, একটু টাইট করে করে করতে হবে যেন খুলে না যায়। তারপর লাস্টের যে পার্টটা ওইখানে আমি একটু পানি লাগাই নিলাম, নিয়ে এই পাশটা ভালো করে সিল করলাম। এটা যদি পানি লাগায় সুন্দর করে সিল না করি তাহলে এটা যখন ভাজবো অনেক সময় সেটা খুলে যেতে পারে। আমার দুই পাশটা যেহেতু অসমান ছিল আমি দুই পাশটা কেটে নিলাম। এরপরে আমি এটা সুন্দর সুন্দরভাবে পিস করে নিচ্ছি। দেখেন আমি আপনাদের দেখাই এটা কতটা ভাজ ভাজ হয়েছে। খাঁচাগুলো ঠিক এরকম ভাজ ভাজই হবে। এবার আমি একটা পিস নিয়ে আলতো হাতে এটাকে বেলে নিতে হবে। খুব বেশি চাপ দেওয়া যাবে না। এখানে অল্প একটু ময়দা নিয়ে আমি এটা আলতো হাতে বেলে নিচ্ছি। এটা কিন্তু পাতলা করা যাবে না, আবার খুব একটা মোটাও রাখা যাবে না। হালকা হাতে চাপ দিয়ে এটা করে নিতে হবে। দেখেন ভাঁজগুলো কিন্তু সুন্দরভাবে বের হয়ে আসছে। আমি আর একটা দেখাই দিচ্ছি। আমি একটু আঙ্গুল দিয়ে চেপে নিলাম,
তাহলে বেলতে একটু সুবিধা হয়। তারপর একটু ময়দা ছিটিয়ে নিলাম, নিয়ে আলতো হাতে এটাকে বেলতে হবে। দেখেন চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে ভাঁজগুলো কত সুন্দরভাবে বের হয়ে আসছে। এটা যখন ভাজবো তখন কিন্তু ভাঁজগুলো সুন্দরভাবে বোঝা যাবে, একটা ভাঁজও নষ্ট হবে না। আমি এইভাবে সবগুলো খাজা বানিয়ে নিলাম। আমার সবগুলো খাজা বানানো হয়ে গেছে। ওইদিকে আমি কড়াইয়ে তেল গরম করে দিয়ে দিছি। তেল গরম হওয়ার পর আমি একটা একটা করে খাজা এর মধ্যে ছেড়ে দিলাম। একবারে খুব বেশি দিবেন না, কারণ বেশি দিলে দেখা যাচ্ছে খাজার ফোলার জায়গা পাবে না। ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, এই কারণে আমি একটু ফাস্ট করে দিছি এটা। তবে আপনারা অবশ্যই এটা জালটা আস্তে দিয়ে এটা অল্প আঁচে ধীরে ধীরে ভাজতে হবে। বেশি জোরে জাল দিলে দেখা যাচ্ছে যে উপর থেকে কালার চলে আসবে কিন্তু ভিতরে কাঁচা থাকবে। আপনারা দেখে বুঝতে পারছেন যে আমার খাজার ভাঁজগুলো কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে। দেখেন প্রত্যেকটা ভাঁজ সুন্দরভাবে বোঝা যাচ্ছে। আমি এইভাবে সবগুলো খাজা ভেজে নিলাম। আমি এবার এটাকে একটু শিরায় দিব। আমি আপনাদের দেখাই, দেখেন প্রত্যেকটা ভাঁজ কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে। আমি এটাকে শিরায় দিব এই কারণে, এখানে 1 কাপ ময়দার খাজা, কারণে আমি এখানে 1 কাপ চিনি ব্যবহার করব। আমি একটা কড়াইয়ে 1 কাপ চিনি দিয়ে দিলাম, আর এই চিনির মধ্যে আমি 1/2 কাপ পরিমাণ পানি দিব। 1 কাপ চিনির জন্য 1/2 কাপ পানি যথেষ্ট। এবার আমি এটাকে ফুটাতে থাকবো আর একটু নাড়তে থাকবো। আমি এটা বারবার নাড়তে থাকবো। যখন এরকম হয়ে যাবে, এক তারের মতো পড়বে, চিকন চিকন যখন এক তারের মতো পড়বে তখন বুঝে নিতে হবে যে শিরাটা হয়ে গেছে। খুব বেশি জাল করা যাবে না, একদম শক্ত হয়ে যাবে শিরা, তখন আর খাইতে ভালো লাগবে না। এবার আমি সবগুলো খাজা এই শিরার মধ্যে দিয়ে ওলট পালট করে এটা শিরার সঙ্গে মিশিয়ে নিব। সবগুলো শিরার সঙ্গে মিশানোর পরে আমি এগুলো প্লেটে একটা একটা করে উঠিয়ে নিচ্ছি। হয়ে গেল খুব সহজে আমার মজাদার খাজা তৈরি।